আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গ্রিন ভ্যালি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটি অগোছালো গাছকে কিভাবে সুন্দর একটি শেপ দিব আজকের ভিডিওতে এটি দেখানোর চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে দেখবেন। এটি হচ্ছে গ্রাফটিংয়ের গাছ। এটার গ্রাফটিং পয়েন্ট হচ্ছে ঠিক এইটা, ঠিক আছে। গ্রাফটিংয়ের নিচে দেখেন একটি ডাল বের হয়েছে, এটি হচ্ছে রুটস্টকের ডাল। আমি এটাকে কেটে দেব। তারপরে যেটা করব, টবটাকে একটু পরিষ্কার করে নেব। এই যে ঘাসগুলো, এগুলো থাকলে টবের মাটিতে যে খাবার দিয়েছি এই খাবারটা তারা গ্রহণ করবে এবং নিজেরাই বিস্তার লাভ করবে। আগাছা রাখার কোনো প্রয়োজন নেই। আগাছা থাকলে সূর্যের আলো টবের মাটিতে পড়ে না। এরপরে যে সবুজ শ্যাওলাটা রয়েছে এই শ্যাওলাগুলো ভেঙে দেবে। মাটির উপরিভাগে রোদ করলে গাছ ভালো খাবার গ্রহণ করতে পারে। এই যে দেখেন দর্শক, শ্যাওলাটা ভেঙে দিলাম। এরপরে দেখেন গাছের অবস্থা। গ্রাফটিং পয়েন্ট হচ্ছে এইটা। তো এখানে একটি ডাল রয়েছে, এই যে এটা কোনো কাজের না। দেখেন এখান থেকে মূলত দুইটি ডাল বের হয়েছে, একটি সোজা উপর দিকে আর একটি পাশে। তো এই ডালটা সুস্থ সবল, আমরা এটাও রাখবো। ঠিক এই যে এইভাবে দেখেন কতটুকু অংশ কেটে ফেলে দিচ্ছি, এতটুকু। এই যে দেখেন, আবার যে জেনারেশনটা এসেছে এটা ঠিক এই যে এতটুকু কেটে ফেলে দেব। তারপরে এই যে দেখেন এই অংশটা, এই পাশে যে ডালটা চলে গেছে এটার এই যে মোটামুটি যে পর্যন্ত ব্রাউন কালার হয়েছে তার একটু উপর পর্যন্ত এখানে আগে থেকে প্রুনিং করে দিয়েছিলাম। এই যে এখন গাছটার অবস্থা দেখেন। আমরা এইভাবে একটি গাছকে তৈরি করতে পারি। আমার এইদিকে যে গাছগুলো আছে এগুলো সময়ের অভাবে সেভাবে প্রুনিং করা হয়নি, করেছিলাম মানে অল্প। দেখেন আমি যদি আরও একটি গাছ করি আপনাদের বোঝানোর স্বার্থে, চিকন ও দুর্বল ডালগুলো আগে কেটে দিব। দেওয়ার পরে এই যে চেষ্টা করব এক ডালের উপর গাছকে দাঁড় করানোর জন্য। আমরা এই ডালটা এখানে কাটবো, তারপরে এখানে কাটবো, এখানে কাটবো। এই যে এখানে অতিরিক্ত ডাল হয়ে গেছে, একটা কমিয়ে দিলাম। গাছের ভেতরটা ফাঁকা রাখা দরকার। এই যে এটা থেকে এখানে এই যে দেখেন দর্শক, এখন কিন্তু খুব সুন্দর একটি শেপে চলে আসলো। আমি আমার এই গাছগুলোকে এইভাবে প্রুনিং করে দেব। আর টবের উপরিভাগের মাটি 1 মাস অন্তর অন্তর অবশ্যই হচ্ছে নেড়ে চেড়ে দেবেন। এই সবুজ শ্যাওলাটা যদি ভেঙে দেন তাহলে গাছ ভালো খাবার গ্রহণ করতে পারবে। এই শ্যাওলাটা দেখেন আমি এটার মতো ভেঙে দিয়েছি, এভাবে ভেঙে দিবেন।